এমন সৌভাগ্য কয়জনের হয় পরিবারের সবাই মিলে প্ল্যানিং করে কোথাও ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, চা খাওয়া, মাঝ রাস্তায় অনেক অনেক আনন্দ করা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলেন তো? আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, আর আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে বগুড়া। তো সকালবেলা ভোর ভোর উঠে পড়েছি, কারণ আমাদের ট্রেন ছিল 7টার দিকে। তো উঠেই দেখি আম্মু নুডলস রান্না করতেছে। কোথাও ঘুরতে যাওয়ার আগে এই নুডলসটা আমাদের মাস্ট রান্না করে নিতেই হবে, কারণ মাঝ রাস্তায় এটা খেতে যে কি মজা লাগে এটা আসলে যারা নিয়ে যায় তারাই জানে। তো আমরা এসে পড়েছি, ট্রেনের জন্য অপেক্ষাও করছি। ট্রেনটা আমাদের আধা ঘন্টা লেট ছিল, তো আমাদের ট্রেন কিন্তু চলে আসছে। আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে জয়দেবপুর স্টেশন থেকে। তারপরে একটু সামনের দিকে আগাতেই দেখি এত সুন্দর একটা দৃশ্য, যেখানে কিনা শুধু পানি আর পানি, আর উপরের আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে। এই ধরনের দৃশ্য দেখলে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি এনজয় করি। তো পানি দেখতে দেখতেই আসলে যাত্রাটা খুব সুন্দরভাবে হচ্ছিল। আমি তো জানালার পাশে বসেছিলাম, আর জানালার পাশে বসতে আমার বরাবর অনেক বেশি ভালো লাগে। কোথাও ট্যুরে গেলে এই জানালার পাশে বসা নিয়ে 3 বোনে মিলে মারামারি করি। তো সেই মজার নুডলসটা এখন আমরা খাচ্ছি। জার্নির পথে মাঝ রাস্তায় এই ধরনের হোমমেড কোনো খাবার যদি নিয়ে যাওয়া হয়, ওইটা খেতে যে কি মজা লাগে এটা যারা খেয়েছে তারাই জানে। সেই খাবারটাই বাসায় যদি অত টেস্টও না লাগে, বাহিরে গেলে ওইটার টেস্ট মনে হয় দ্বিগুণের চাইতেও দ্বিগুণ হয়ে যায়। তো দেখতে দেখতে কিন্তু চলেই আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে, সেটা হলো যমুনা সেতু, যেটা কিনা দেখতে এত বেশি শান্তি লাগে কি বলবো। এত সুন্দর প্রকৃতি, আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি, তাই না? দেখেন, আপনারা নিজেরাই দেখেন যে কত সুন্দর লাগতেছে দেখতে যমুনা সেতুটা। আমি পদ্মা সেতু দেখিনি, কিন্তু যমুনা সেতু দেখেছি, এটা অনেক বেশি সুন্দর। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটা কিন্তু চলে আসছে। আমরা বগুড়া যাব যেহেতু, আমাদের ট্রেন দিয়ে আমরা অর্ধেকটা এসেছি। এসেই এখানে আসলে চা খাচ্ছিলাম, কারণ আমরা কোথাও ট্যুরে গেলে মাঝ পথে অনেক বেশি এনজয় করি। হাইরে পান খায়া কি করছো দেখি গরম এবার দেখো রাস্তার মধ্যে এসে পান খায়, এটা কোনো কথা? উল্টা আসছো দেখা। তো আব্বু আমাদের সিএনজিটাও ঠিক করে ফেলেছে, আমাদের মাল সামানা যা ছিল সেগুলো সব আমরা তুলে ফেলেছি। এখন রওনা দেওয়ার পালা। রওনা দিতে দিতে রাস্তার যে প্রকৃতিটা ছিল এইটাও অনেক বেশি ভালো লাগছিল। আশেপাশে দেখেন শুধু গাছ আর গাছ, আর রাস্তাটাও কত সুন্দর। তো আমি কিন্তু সবসময় যেটা করি, সিএনজির একদম সামনে বসিয়ে, আমি জানি না এটা কে কীভাবে নিবে, তবে আমরা যেহেতু 5 জন মানুষ, আমি আর আমার আব্বু সামনে বসি, আর আম্মু আর আমার ছোট 2 বোনকে পিছনে বসাই। কারণ আমি মনে করি ওরা সামনে বসে আসলে হ্যান্ডেল করতে পারবে না, কিন্তু আমি ভালো করেই পারবো। আর এটা আমার অনেক বেশি পছন্দ, সামনে বসা সিএনজির। আর ওদিককার সিএনজিগুলো অনেক বড় বড় হয়, কাজে খুব কমফোর্টেবলি বসা যায়। বাসায় চলে আসছি, এসেই দেখি আমার দাদি এত মজার মজার কিছু তরকারি রান্না করছে, শাক ভাজির সাথে ডাল ভর্তা, আর সাথে গুঁড়া মাছের চচ্চড়ি, যেটা কিনা সবচাইতে আমার বেশি পছন্দের। এসে তো ক্ষুধা লাগে নাই, তারপরেও এগুলা দেখে না অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো সব কিছু মিলিয়ে আর কি খাওয়া দাওয়াটা খুব ভরপুর হয়েছে। আর রাস্তাঘাটে তো ভরপুর খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলো ভিডিও আমি নিতে পারিনি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা করে লাইক এন্ড কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই বেশি ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।